मज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवनामिति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सर्वस्मादि गुरुदेव श्रीमद् भक्ति गौर बधाई गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন যাতে আজ আমি করে কথা শ্রবণ করতে পারি। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी सभाয় उपस्थित समस्त वैष्णववृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্যের দ্বিতীয় অধ্যায় শ্রবণ করব। এই অধ্যায় হচ্ছে শ্রীধাম স্বরূপ ও পরিমাণ। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচীসুত জয় জয় নিত্যানন্দ রায় অদ্ভুত জয় জয় নবদ্বীপ সর্বধাম সার সেই ধামের তত্ত্ববর্ণে সাধ্য আছে কার। নবদ্বীপ ধাম গৌরমণ্ডল ভিতরে জাহ্নবী সেবিত হয়ে সদা সভা করে। এ গৌরমণ্ডল ১বিংশতি যোজন মধ্যভাগে গঙ্গা দেবী রহে অনুক্ষণ। শতদল পদ্মময় মণ্ডল আকার মধ্যভাগে নবদ্বীপ অতি সভা তার। পঞ্চক্রোশ হয় তার কেশর আধার পরিমল পূর্ণ পুষ্প যোজনা সত্তার। বাহির পাপড়ি তাহার শতদল হয় একাধিক যোজন বিংশতি বিস্তার। মণ্ডল পরিধি হয় সেই পরিমাণ যোজনা সপ্তক ব্যাস শাস্ত্রের বিধান। ব্যাসার্থ প্রমাণ সাধ্য তৃতীয় যোজন মধ্যবিন্দু হইতে তার হইবে গণন। মধ্যবিন্দু নবদ্বীপ ধাম মধ্যস্থল জগপীঠ হয় তার চিন্ময় বিমল। চিন্তামণি রূপ হয় গৌরমণ্ডল চিদানন্দময় ধাম চিন্ময় সকল। জলভূমি বৃক্ষ আদি সকলই চিন্ময় সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তির স্ত্রয়। স্বরূপ শক্তির সেই প্রভাব তার পরিণীতে এই ধামের স্বভাব। প্রভু লীলা পীঠরূপে ধাম নিত্য হয় অচিন্ত শক্তির কার্য প্রাপঞ্চিক নয়। তবে যে ধামে দেখো প্রাপঞ্চিক সম বদ্ধজীবে তাহে হয় অবিদ্যা বিভ্রম। মেঘাচ্ছন্ন চক্ষু দেখে সূর্য আচ্ছাদিত দিবাকর নাহি কভু হয় মেঘাবৃত। সেই রূপে গৌরমণ্ডল চিদাকার প্রাপঞ্চিক জন দেখে জড়ের বিকার। নিত্যানন্দ কৃপা করে যার প্রতি কবু হয় সে দেখে আনন্দ ধাম সর্বত্র চিন্ময়। গঙ্গা যমুনাদি তথায় সদা বিদ্যমান সপ্তপুরী প্রয়াগাদি আছে স্থানে স্থান। সাক্ষাৎ বৈকুণ্ঠ তত্ত্ব গৌরমণ্ডল ভাগ্যবান জীবে তাহা দেখে নির্মল। স্বরূপ শক্তির ছায়া মায়া বলি যারে প্রভুর আজ্ঞায় নিজ প্রভাব বিস্তারে। বহির্মুখ জীব চক্ষু করে আবরণ সিদ্ধাম প্রভাব সবে না পায় দর্শন। এ গৌরমণ্ডলে যার বাস নিরন্তর বড় ভাগ্যবান সে সংসার ভিতর। দেবগণের স্বর্গ থাকি দেখে সেই জনে চতুর্ভুজ শ্যামকান্তি অপূর্ব গঠনে।
ষোলক্রস নবদ্বীপ ধামবাসী যত, গৌরকান্তি সদা নাম সংকীর্তনে রত। ব্রহ্মাদি দেবগণে অন্তরিক্ষ হইতে, নবদ্বীপবাসী গণে পূজা নানে মতে। ব্রহ্মা বলে কবে মোর হেন ভাগ্য হবে, নবদ্বীপে তৃণ কলেবর পাবো যবে। শ্রী গৌর চরণ সেবা করে যতজন, তার সবার পদরেণু লভিব তখন। হায় হায় মোরে গৌরাঙ্গ চন্দ্র বঞ্চনা করিয়া, ব্রহ্মাণ্ডের অধিপতি রাখিল করিয়া। কবে মোর কর্মগ্রন্থি হইবে ছেদন, অভিমান তজি মোর শুদ্ধ হবে মন। অধিকার বুদ্ধি মোর কবে হবে ক্ষয়, শুদ্ধ দাস হয়ে পাব গৌর পদশ্রয়। দেবগণ ঋষিগণ রুদ্রগণ যত, স্থানে স্থানে নবদ্বীপে বৈশ বিরত। চিরকাল তপ করি জীবন কাটায়, তবু নিত্যানন্দ কৃপার সে সবে না পায়। দেহ বুদ্ধি যতদিন নাহি যায় দূরে, যতদিন দৈন্য ভাব মনে স্ফুরে। ততদিন শ্রী গৌর নিতাই কৃপা ধন, ব্রহ্মা শিব নাহি পায় করিয়া যতন। এইসব কথা আগে হইবে প্রকাশ, যত্ন করি শোনো ভাই করিয়া বিশ্বাস। এইসব বিষয়ে ভাই তর্ক পরিহার, তর্ক সে অপার্থ অতি অমঙ্গল কর। শ্রী চৈতন্য লীলা হয় গভীর সাগর, মোচা খোলা রূপতর্ক তথায় ফাঁপড়। তর্ক করি এই সংসার তাড়িতে যে চায়, বিফল তাহার চেষ্টা কিছুই না পায়। তর্কে জলাঞ্জলি দিয়া সাধু শাস্ত্র ধরে, অচিরে চৈতন্য লাভ সেই জন করে। শ্রুতি স্মৃতি তন্ত্র শাস্ত্র অবিরত গায়, নদিয়া মাহাত্ম নিত্যানন্দেরও আজ্ঞায়। সেই সব শাস্ত্র পর সাধু বাক্য মানো, তবে তো হইবে তব নবদ্বীপ জ্ঞান। কলিকালে তীর্থ সব অত্যন্ত দুর্বল, নবদ্বীপ তীর্থ মাত্র পরম প্রবল। প্রভুর ইচ্ছায় সেই তীর্থ বহুদিন, অপ্রকট মহিমা ছিল স্ফূর্তিহীন। কলির প্রভাবে যবে অত্যন্ত বাড়িল, অন্য তীর্থ স্বভাবত নিস্তেজ হইল। জীবের মঙ্গল লাগি পুরুষ প্রধান, মনে চিন্তা করি করিল বিধান। পীড়াভোজী বৈতরা ওষুধ খাওয়ার, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়া। এবে কলি ঘর হইল রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। অতিশয় গোপনে রাখিন যেই ধাম, অতিশয় গোপনে রাখিন যেই ধাম। অতিশয় গোপনে রাখিন যেই রূপ, প্রকাশ না কইলে জীব তরিবে কি রূপ। জীব তো আমার দাস আমি তার প্রভু, আমি না তাড়িলে সেই না তরিবে কভু। এই বলি শ্রী চৈতন্য হইল প্রকাশ, নিজ নাম নিজ ধাম লইয়া নিজ দাস। প্রভুর প্রতিজ্ঞা ই হয় সর্বকাল, তারিব সকল জীব ঘুচাব জঞ্জাল। ব্রহ্মার দুর্লভ ধন বিলাব সংসারে, পাত্র না বাছিব অবতারে। দেখিব কি রূপে কলির জীব করে নাশ, নবদ্বীপ ধাম আমি করিব প্রকাশ। সেই ধামে কলির ভাঙিব বিশ্বদাঁত, কীর্তন করিয়া জীবে করি আত্মসাৎ। যতদূর মম নাম হইবে কীর্তন, ততদূর হইবে তা করিল দমন। এই বলি গৌর হরি কলির সন্ধ্যায়, প্রকাশিল নবদ্বীপ স্বকীয় মায়ায়। ছায়া সম্বরিয়া নিত্য স্বরূপ বিলাস, গৌরচন্দ্র গৌরভূমে করিল প্রকাশ। এমন দয়াল প্রভু যে জন না খোঁজে, এমন অচিন্ত ধাম যেই জন তজে। এই কলিকালে তার সমভাগ্যহীন, না দেখি জগতে আর শোচনীয় দিন।
অতএব ছাড়ি ভাই অন্য বাঞ্ছার অধিক, নবদ্বীপ ধামে মাত্র হও একমতে। জাহ্নবা নিতাই পদছায়া যারা, বিনোদ করে তত্ত্ব প্রকাশ। তো এখানে দ্বিতীয় অধ্যায়ের বিশ্রাম। এর পরবর্তী দিন আমরা তৃতীয় অধ্যায় শ্রবণ করব।